টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অবস্থান করছি কক্সবাজার শহরের যে মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমি রাহুল মহাজন আপনাদেরকে দেখাবো আজ একটি সামুদ্রিক মাছ। যে মাছটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি দেখতে আসলে সাপের মতো মনে হলো, এটা কিন্তু সাপ নয়, এটি একটি মাছ। এটির নাম আসলে বাইন মাছ বলছে এখানকার যারা কর্মরত জেলে বা শ্রমিকরা রয়েছে তারা, এবং স্থানীয় ভাষায় বিভিন্ন অঞ্চলে এই মাছের বিভিন্ন নামেই আসলে পরিচিত। আমরা আজকে একটু দেখানোর চেষ্টা করব যে বাইন মাছগুলো বাজারে এসেছে। দেখতে পাচ্ছেন এই এক একটি মাছের ওজন প্রায় 3 থেকে শুরু করে 5 কেজি 7 কেজি বিভিন্ন ওজনে রয়েছে, যার দাম রাখা হয়েছে 250 টাকা করে কেজি। আমরা সেই মাছগুলোকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন একেবারে মাছগুলো দেখতে পুরোপুরি সাপের মতো বাঁকানো রয়েছে, কিন্তু এটি একটি মাছ, এটি সাপ নয়। দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম সাপের মতো বাঁকানো, যার দাম 250 টাকা করে কেজি বলেছে বিক্রেতা। দর্শক, বলে রাখি বাঙালির পাত থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে এই বাইন মাছ, যাকে আমাদের মধ্যে অনেকে বাইন মাছ নামে চিনে, আবার কেউ কেউ একে আবার বান মাছ নামেও ডাকেন। এখন আর আমাদের দেশের নদী বিলে তেমন পাওয়া না গেলেও তবে সমুদ্রে এখনো পর্যন্ত এই বাইন মাছগুলোর দেখা মিলে। আমরা সেই দৃশ্যটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক লম্বা মাছগুলো, আকারে অনেকটা লম্বা হলেও ওজনও কিন্তু কম নয়। আমরা এই মাছগুলো আসলে কি নামে পরিচিত একটু জানার চেষ্টা করব, বিক্রেতার কাছে যাব এবং সরাসরি বিক্রেতার সাথে একটু কথা বলবো। দেখতে পাচ্ছেন ছোট এবং বড় বিভিন্ন আকারের বাইন মাছ রয়েছে। আমরা সরাসরি বিক্রেতার কাছে যাব, একটু জানার চেষ্টা করব এই যে সামুদ্রিক বাইন নামে পরিচিত, এটা আসলে কি মাছ বলে এবং কক্সবাজার লোকাল ভাষায় বলে আপনার কামিলা। হ্যাঁ, আমাদের চট্টগ্রাম ভাষায় কামিলা বলে, আপনার ঢাকা ভাষায় বলে বাইম। এই মাছ আসলে সবসময় দেখা যায়? হ্যাঁ, সবসময় দেখা যায়। এর দামে 250 টাকা করে কেজি। 4 কেজি 5 কেজি এটার একটা সিস্টেম আছে। এখানে একটা বেলুন আছে, বেলুনটা যদি নিয়ে ফেলে 250 টাকা কেজি। ও বেলুন সহ হচ্ছে আপনার 500 টাকা 600 টাকা কেজি। আবার এই মাছগুলো রয়েছে আপনি একটু আগে বলেছেন 250 টাকা করে। হ্যাঁ, সেগুলো কি বেলুন ছাড়া? হ্যাঁ, বেলুন ছাড়া। হ্যাঁ, এই মাছের বাইরে তুলে আলাদা দাম? হ্যাঁ, আলাদা দাম বিক্রি হয়। বাইরে তুলে দাম কেমন? ওই মাছের বেলুনের দাম হচ্ছে আপনার 25,000 টাকা 20,000 টাকা কেজি। পাশাপাশি আপনার কাছে চাপাতি মাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওটা 250 টাকা কেজি। কত কেজি মাছ আকারে? কত কেজি? ও আকারে হচ্ছে আপনার 5 কেজি 4 কেজি এরকম। আর 250 টাকা 230 টাকা এরকম বিক্রি। খুচরা মূল্য কিনা? হ্যাঁ, খুচরা মূল্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছেন একজন বিক্রেতার সাথে। আমরা দেখতে পাচ্ছি 250 থেকে 230 টাকা ধরে বিক্রি হচ্ছে চাপাতি মাছও। এবং চাপাতি মাছ যেটা দেখতে পাচ্ছেন, এটি আকারে আসলে 4 থেকে 5 কেজি হবে। দর্শক, দেখতেই পাচ্ছি, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এক একটা চাপাতি মাছের ওজন 4 থেকে 5 কেজির মতো হবে এবং কেজি প্রতি তারা 250 টাকা দাম রাখছে। যদি 5 কেজি ওজন হয় সেই হিসাবে যদি দাম দাঁড়ায় 1000 টাকার উপরে এক একটা মাছের দাম। এবং যে বাইন মাছগুলো আসলে সাপের মতো দেখতে মনে হলো, অনেকেও বাজারে এসে এইটা কি মাছ আসলে চিনতে হিমশিম খেতে হয়। এবং বিভিন্ন অঞ্চলভেদে এই মাছের বিভিন্ন নাম রয়েছে, তবে আমরা যেটি আসলে সবার মুখে মুখে সেই নামটিই বলছি, বাইন মাছ। এটি ছোট আকারের বাইন আর একটি বড় আকারের বাইন, অর্থাৎ 250 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে বায়ুতলি ছাড়া। দর্শক, আমরা একটু আপনাদেরকে এখানে অন্যান্য যে মাছগুলো রয়েছে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে, যেমন ইলিশ দেখতে পাচ্ছি বাজারে, পাশাপাশি রূপচাঁদা মাছও আমরা দেখেছি। আমরা একটু সেদিকে নিয়ে যেতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় কেজির কাছাকাছি ইলিশ। কত করে দাম? কেজি 1700 টাকা। জি, 1 কেজি কেজির উপরে। এইটা 300 গ্রাম। আমার এইটা এদর 1700। ছোটগুলো এদর কেজিওয়ালা মাছ একই দর। দর্শক, 1700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে
ইলিশ আজকে খুচরা পর্যায়ে। আমরা এবার একটু যেতে চাই, রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানেও আমরা কেজির মতো ইলিশ দেখতে পাচ্ছি, রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছি, কোরাল মাছ রয়েছে। একটু জানবো দাম কেমন। দাম চাঁদা মাছ 1400 টাকা। ছোট ছোট চান্দা মাছ এত দাম? এটা ছোট না, এটা 3টা 2টাই 1 কেজি। হ্যাঁ, 3টা 2টাই 1 কেজি। এগুলো আগে তো 1200 টাকা ছিল। বা এখন মাছের একটু মাছ নেই, এই জন্য মাছের বাড়তি দাম। ইলিশ বড়টা 1800 টাকা 1 কেজির উপরে। হ্যাঁ, 850 টাকা, 800 টাকা। এটা এক একটা 1.5 কেজি। 1400 টাকা দামে বিক্রি হচ্ছে রূপচাঁদা, 1800 টাকা দামে বিক্রি করছেন এই বিক্রেতা ইলিশ। পাশাপাশি 850 টাকা দামে যে মাছটি বিক্রি হচ্ছে সেটি হচ্ছে কোরাল মাছ, যা 1 কেজির উপরে। আমরা একটু সামনে যেতে চাই, আমরা একজন কাঁকড়া বিক্রেতা রয়েছে এখানে, তার কাছে তিনি প্রতিদিন লবস্টার মাছে বিক্রি করে 800 টাকা থেকে 1200 টাকা দামের মধ্যে লবস্টার বিক্রি হয়। তবে আজকে অবতরণ কেন্দ্রে যে লবস্টারগুলো রয়েছে সেই লবস্টারের দাম কেমন রয়েছে একটু জানার চেষ্টা করি। আজকে কত করে বিক্রি করছেন একটু জানবো। আজকে লবস্টার কত করে বিক্রি হচ্ছে? 1200 টাকা, 300। 300 টাকা ধরে বিক্রি হচ্ছে এই যে কাঁকড়াগুলো দেখছেন, সেগুলো কেজি প্রতি 300 করে, এবং পাশাপাশি লবস্টার মাছের দাম 1200 টাকা, যা অনেকটাই বেশি সাধারণ মানুষের নাগালের বাইরে বলা চলে। দর্শক, আমরা আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। ফিশিং করার উদ্দেশ্যে ইতিমধ্যে সাগরের যে ট্রলারগুলো রয়েছে সেগুলো ছেড়ে যাচ্ছে এবং তারা সাগরে ফিশিং করে আবার এই অবতরণ কেন্দ্রে ফিরে আসবে। সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, বলে রাখি এই এই যে ফিশিং ট্রলারগুলো আসলে সাগরে যাচ্ছে, সেই ফিশিং ট্রলারগুলো যদি মাছ নিয়ে ফিরে আসে এই অবতরণ কেন্দ্রে, তাহলে অবতরণ কেন্দ্রে মাছে মাছে ভরপুর হয়ে উঠবে এবং মাছের দামও কমে আসবে। দর্শক, শুরুতেই বলেছিলাম আজকে একটি অন্য প্রজাতির মাছ, অর্থাৎ সামুদ্রিক একটি বাইন মাছ, যেটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, সেই বাইন মাছটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। মাছটি দেখতে সাপের মতো মনে হলো, এটা কিন্তু একটি মাছ এবং বিক্রেতারাও বলেছেন এটা বাইন মাছ নামে তারা পরিচিত। দর্শক, বাইন মাছের পাশাপাশি আমরা অন্যান্য মাছের দামও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তবে ইলিশের কথা যদি বলি, তা কেজি প্রতি বর্তমান অবতরণ কেন্দ্রে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা, এবং লবস্টার মাছ আমরা দেখেছি লবস্টার বিক্রি হচ্ছে 1200 টাকা করে, কাঁকড়া বিক্রি হচ্ছে 300 টাকা করে, এবং কোরাল মাছ বিক্রি হচ্ছে 850 টাকা করে। দর্শক, এই ছিল অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে থাকা সর্বশেষ।